কত লাখ টাকার মাছ এই অবধি বিক্রি করছেন? এখন তো 8 লক্ষ টাকার কি বিক্রি করা হচ্ছে। 8 লক্ষ টাকার আপনার আসলে বিক্রি করছেন। সব রয়েছে আর কি। মানে সেনাবাহিনী আসছে, এই দেখেন মাছের অবস্থা, ওই দেখেন ওই যে সবাই ভয়ে আছে, ওইখানে আসলে সেনাবাহিনী আসছে তার কারণে। মাছ ধরে কই তারা, কই ও ওই যে না। আচ্ছা তো দেখে আসি মাছগুলো, একটু মাছ দেখতে আসছি। এর আগে একটা ভিডিও করছিলাম, আমি বলছিলাম যে এখানে 12 লাখ টাকার মাছ আছে। দেখলাম দু একজনে হাসছে, কয় একটু বাড়াবাড়ি। আসলে বাড়াবাড়ি কিনা সত্য সেটা আসলে দেখানোর জন্য আজকে আসছি। এই দেখেন এই পুকুরটা কি অবস্থা, মানে এই চকটা পুরো একটা চক মনে করেন যে আপনার মাছে পরিপূর্ণ ছিল। সরকারিভাবে মাছ ছাড়া হয়েছিল এবং যারা জেলে আছে, জেলের সম্প্রদায়, তারাও আসলে মাছ ছাড়ছিল। এই দেখেন, এই দেখেন আমি ঠিক বলছি কিনা ভুল বলছি, এই দেখেন এই হচ্ছে মাছ। ওই দেখেন এই যে একটা রঙিন মাছ দেখছেন, কত বড় বড় মাছ। এই হচ্ছে লোকজন। ভালো আছেন? এইখানে নাকি 12 লাখ টাকার মাছ ছাড়া হয়েছিল এবছর। আমি সেদিনকে একটা ভিডিও ছাড়ছি, অনেকে বলতেছে কয় এতটুকু জায়গায় 12 লাখ টাকার মাছ কেউ কি ছাড়ে? তা বিষয় হচ্ছে যে তা আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। পরে বললাম যে এই পুরা মাঠটা আসলে পানিতে ভরে গেছিল, তো এই পুরা মাঠ অনুযায়ী তারা হচ্ছে 12 লাখ টাকার মাছ ছাড়ছিল। যেহেতু তারা জেলে সম্প্রদায়, এগুলো নিয়েই তাদের জীবিকা নির্বাহ, সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো আসলে সবসময় করে থাকে। এটা শুধু একদিন না, প্রতি বছরই আপনারা মনে হয় করে থাকেন। এই বছর কি মনে হয় লাভবান হবেন? ইনশাআল্লাহ আশায় আছি। আপনি তো মুসলিম মনে হয়, যেহেতু ইনশাআল্লাহ বলেন, নাকি হিন্দু? না, মুসলিম। কত লাখ টাকার মাছ এই অবধি বিক্রি করছেন? এখন তো 8 লক্ষ টাকার কি বিক্রি করা হচ্ছে। 8 লক্ষ টাকার আপনার আসলে বিক্রি করছেন। সব রয়েছে আর কি। তার মানে বড় অংশ আসলে পুকুরে আসলে আছে। বড় অংশ আসলে পুকুরে আছে, ছোট ছোট অংশ থেকে হিসাব করে দেখছে যে তারা 8 লক্ষ টাকা আর মাছ আসলে তারা বিক্রি করছে। আসলে ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু ঘুরে ঘুরে দেখাই সবাই। ঠিক আছে, দেখান। এই হচ্ছে বিষয়। এই দেখেন কত বড় বড় মাছ। আমি আসলে ক্যামেরায় আপনাদেরকে কিভাবে দেখাইতে পারতেছি জানি না, আপনারা দেখতে পারতেছেন কিনা, কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণে মাছ। কি বলতেছিলাম যে এই হচ্ছে মাছ, এই যে কাটা দিয়ে রাখছে, এবং এই যে পুরো চকের মাছ এখানে একটু নিচে অংশ আছে, এই জায়গা থেকে আসলে আসতেছে। এই হচ্ছে অবস্থা। এই দেখেন এখান দিয়ে স্রোত আসতেছে এই পুকুরে স্রোত আসতেছে। মনের মতো করে মাছ খাইতেছে হাঁসগুলায়, দেখেন ওরা যা ভালো লাগতেছে ওদের। চক আসলে একটা না, এখানে চক হচ্ছে দুইটা। এই হচ্ছে একটা, আর এই ব্রিজের এই পিছনে, অর্থাৎ ওটা হচ্ছে পূর্ব পাশ, আর এটা হচ্ছে পশ্চিম সাইড। এটা হচ্ছে ফসলি মাঠ। এখানে মনে করুন যে পাশনি শুকানোর পরেই হচ্ছে পেঁয়াজের আবাদ হবে, তারপর হচ্ছে পাট, ধানের আবাদ। এরা আসলে এই জায়গাটুকু করতে পারে না, হয়তো উপরে করতে পারে, কিন্তু এখানে সার ঔষধ খুব কম লাগে। সেই জায়গায় দেখা যায় যে তারা খুবই ভালো মানের একটা ফসল আসলে তারা ঘরে তুলতে পারে।